হ্যালো ভিউয়ার্স, আমি বর্ধমান যাব। তাই কালনাঘাটে দাঁড়িয়ে আছি বর্তমান, শান্তিপুর কালনা। তো আমার ট্রলার আসছে সামনে, তোমরা দেখতে পাচ্ছ। তো ট্রলারে পার হই, তারপরে বাকি কথাটা হবে। আমি ট্রলারে বাইকটা তুলে দিয়েছি। তো ট্রলার পার হতে মোটামুটি 5 মিনিট সময় লাগে নদীর এপার থেকে ওপার যেতে। তো ওপারে গিয়ে আবার ভিডিও করব, কারণ আমার মোবাইল মাউন্ট নেই। হাতে করে মোবাইলটা ভিডিও রেকর্ড করছি। কালনাঘাট পার হয়ে আমি প্রায় 7-8 কিলোমিটার চলে এসেছি। তো বলছি পূর্ব কালনা থেকে বলছি রোডে আছি। বলছির থেকে 4-5 কিলোমিটার আগে আমি ভিডিওটা রেকর্ডিং করা শুরু করলাম। তার কারণ রাস্তার পরিস্থিতি দেখতে পাচ্ছি, প্রচুর কুয়াশা, বিভিন্ন জায়গায় কুয়াশা আছে, কোথাও কুয়াশা নেই। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি, যেহেতু আমার মোবাইল মাউন্ট নেই বা আমি এর আগে কোনো ব্লগ করিনি, ভিডিও এভাবে সোশ্যাল মিডিয়াতে রেকর্ড করে আপলোড করিনি। বিষয় হচ্ছে যে আমার ভাইয়ের দীর্ঘদিন ধরে ওর ইচ্ছা যে আমি যেহেতু বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরে ঘুরে কাজ করি, তো আমি ভিডিও আপলোড করতে পারি, বা ওর এটা খুবই ইচ্ছা যে আমাকে বহুবার বলেছে যেটা করো, ভিডিও আপলোড করো। কারণ বিভিন্ন লোক যখন কোথাও ঘুরতে যায় তখন বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখি, মেনলি একটা আইডিয়া নেয়, নিয়ে তারপরে সে সেখানে একটা প্ল্যানিং করে। তো যেহেতু আমার বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘোরা অভ্যাস আছে এবং মানে এটা আমার কর্মসূত্রে আমাকে ঘুরতে হয়, তো সেহেতু আমি এই রাস্তা, বিভিন্ন ধরনের নতুন রাস্তাগুলো বা খারাপ রাস্তা হোক ভালো রাস্তা হোক, আমি বিভিন্ন রাস্তা দিয়ে যাতায়াত করি। তো এইটার কারণে মানুষের কাছে যাতে একটা ক্লিয়ার মেসেজ যায় শুরু থেকেই, যে সে একটা ট্যুর প্ল্যান করবে, কোথাও ঘুরতে যাবে, তো তার আগে বিভিন্ন ইউটিউবারের ভিডিও দেখে। তো তেমনি আমি যেহেতু ঘুরি, তো আমার ভিডিওতেও যদি কোনো মানুষের উপকারে লাগে, তো এই কারণেও আমাকে বহুদিন আগে থেকে ভিডিও করতে বলেছে, কিন্তু আমার সময় হয়ে ওঠে না, কারণ ভিডিও করতে গেলে একটা সময় আলাদাভাবে দিতে হয়। তো আমি কাজের সূত্রে সারাদিনে ব্যস্ত থাকি। তো ভিডিও করতে হবে, ভিডিও আবার এডিটিং করতে হবে, আপলোড করতে হবে, সময় দিতে হবে। এই সময় হয়ে ওঠে না বলে আমি অ্যাকচুয়ালি ভিডিও এর আগে কখনো করিনি। তো আমার এই লাস্ট 2 সপ্তাহ আগেও ভাই বলছিল যে তোমাকে অনেক দিন ধরে বলছি, তুমি ভিডিও এগুলো করছো না কেন? এটা তুমি করতে পারো, কারণ অনেক মানুষের কাজে লাগে। বিভিন্ন লোক বিভিন্ন রাস্তা, শর্টকাট রাস্তা বা লেন্দি রাস্তা কোনটা হবে, কোনটা দেখলে সুবিধা হয়, এটা অনেক মানুষ জানে না। তো এটা তুমি করতে পারো। তো এই জন্যে এটা আমার প্রথম ভিডিও। তো মোবাইলটা জাস্ট হেলমেটের মধ্যে নিয়ে আমি ভিডিওটা করছি। আমি এখনও পর্যন্ত আমার কাছে কোনো গোপ্রো নেই। আমি আমার মোবাইল দিয়েই ভিডিওটা শ্যুট করছি, যার কারণে খুব কেয়ারফুলিভাবে গাড়িও চালাতে হচ্ছে। হেলমেটের কথাও চিন্তা হচ্ছে, আবার দেখো মোবাইলের কথাও চিন্তা হচ্ছে যে মোবাইলটা পড়ে না যায়। তো যদি ভিডিও করি বা ভালো রেসপন্স থাকে, আগামী দিনে হয়তো সেই সমস্ত ইকুইপমেন্টও আমি কিনে নেবো, যেগুলোতে একটা ভিডিও শ্যুট করা যায় বা মোবাইলে ব্লগিং করতে গেলে প্রয়োজন। সেই সামগ্রীগুলো আমি অ্যারেঞ্জ করব। তো আপাতত বইচির কাছাকাছি চলে এসেছি। বইচির থেকে এটা 2 কিলোমিটার রাস্তা বাকি, 2 থেকে 3 কিলোমিটার। তো বইচি থেকে আমি তারপরে বর্ধমান যাব। তো তোমরা হয়তো ভিডিওটার মধ্যে দেখতেই পাচ্ছ যে বিভিন্ন জায়গাতে কুয়াশা, প্রচুর কুয়াশা। আবার কোথাও কুয়াশা নেই, যেখানে কিছু বিল্ডিং আছে সেখানে কুয়াশা নেই, বাকি রাস্তায় প্রচুর কুয়াশা। এমন হচ্ছে যে সামনে গাড়ি আসছে দেখা যাচ্ছে না, চোখ মুখ তো পুরো কুয়াশার জলে ভর্তি হয়ে যাচ্ছে। তো যাই হোক, প্রথম যেহেতু ভিডিও, অনেক নার্ভাসনেস আছে। অ্যাকচুয়ালি নার্ভাসের ব্যাপার নয় কিছুই, এটা আইডিয়া নেই বা এক্সপিরিয়েন্স নেই, একা একা কথা বলতে হয়, বাইক চালাতে হবে আর কথা বলতে হবে। তো বেসিক্যালি আমরা সবাই ভিডিও দেখি বিভিন্ন ব্যক্তি, তো দেখি কিন্তু জাস্ট আমরা ইমাজিন করি যে এগুলো সহজ, আবার যখন নিজের ক্ষেত্রে আসে তখন এটা খুব হেজিটেট ফিল হয়। কারণ এই রাস্তা দিয়ে যেতে যেতে একা একা কথা বলতে হবে, আইডিয়া দিতে হবে, এক্সপ্লোর করতে হবে বিভিন্ন জায়গা সম্পর্কে। তো এই বিষয়গুলো একটু কিছু প্র্যাকটিসের দরকার হয় প্রত্যেকটা মানুষেরই, যে যত এক্সপার্ট হোক না কেন, এই জায়গাটাতে এসে সবাই একটু দুর্বল। তো যাই হোক, আজকে আমি যাচ্ছি, এখন বইচির কাছাকাছি চলে এসেছি অলমোস্ট। আর 1 কিলোমিটার মতন বাকি আছে বইচি ঢুকতে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই করব। তো যদি ভালো রেসপন্স আমি পাই, কারণ আমার ইউটিউবে বর্তমান ফলোয়ার্স মাত্র 3 জন আছে। তো ভিডিও করব, মাঝে মাঝে পোস্ট করব। যদি আস্তে আস্তে ফলোয়ার্স বাড়ে, যদি দেখি যে না সবাই সাপোর্ট বাড়ছে,
দেন আমি এটাকে কন্টিনিউ করব এবং যে সমস্ত সামগ্রিক প্রয়োজন হয় সবই আমি নিজের থেকেই পারচেস করে আমি অ্যাক্টিভলিভাবে ভিডিও আপলোড করব। আপাতত আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে।